আল মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সমবস্থ রয়েছেন বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত এক আলেম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি অন্তর থেকে গভীর মোবারকবাদ, অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি বিষয়বস্তু নির্ধারণ করেছি মুসলিম উম্মার উন্নতি অধঃপতনের ইতিহাস। আল্লাহ চায় তো বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। হে আমার রক্তের ভাইয়েরা, হে উম্মতে মুহাম্মাদের ঘুমন্ত জাতিরা, আজ আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি এমন এক দরদ নিয়ে যেই দরজে কলিজা ছিঁড়ে যায়, এমন এক আগুন নিয়ে যেই আগুনে পুরো খাঁটি সোনা বের হয়, এমন এক জাতির গল্প নিয়ে এসেছি যেই জাতি একদিন আকাশ ছুঁয়েছিল, আজ সেই জাতি জমিনে লুটায়। এমন সেই জাতি যেই জাতি একদিন পৃথিবীকে আলোকিত করেছিল, আজ সেই জাতি নিজেই অন্ধকারে হাতড়ায়। অন্যদিকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আলি ইমরান 110 নং আয়াতে আমাদের পরিচয় তুলে ধরেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানব কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাবন করানো হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। এই আয়াত শুধু প্রশংসা নয়, এটা হচ্ছে দায়িত্বনামা। এই দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়েছিলেন। এই দায়িত্ব সমস্ত সাহাবায়ে কেরামগণ কাঁধে নিয়েছিলেন। এই দায়িত্ব আমাদের পূর্বপুরুষরাও কাঁধে নিয়েছিলেন। আজ আমাদের কি অবস্থা? অন্যত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই পুরো জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো জাতিকে একদম পরাস্ত করে দেন। প্রিয় তাওহীদি ভাইয়েরা, হায় আজ আমাদের কি অবস্থা! আজ আমাদের দিয়ে তাকান, আমরা আজ 200 কোটি মুসলিম এবং 57টি মুসলিম রাষ্ট্র, তবু আমরা কেন আজ তেলের সাগরে ভাসছি? তবু আমাদের ফিলিস্তিনে কেন আমাদের শিশুদের লাশ ভাসে? তবুও কেন ওই বাংলাদেশে ছোট ছোট বোনের কে ধর্ষণ করে হত্যা করা হয়? আর কেনই বা হবে না, যেখানে গোটা দুনিয়া শাসন করছে মুসলিমরা রাজার বেশে, আজ সেখানে নামধারী মুসলমান শাসন করছে ওই মালাউনের পাঁচ চাটা গোলাম হয়ে। প্রিয় ভাই, আজ আমাদের এই অধঃপতন কেন? এই জন্য যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের ঘরে কোরআন আছে, পকেটে কোরআনের অ্যাপ আছে, কিন্তু হৃদয়ে কোরআন নেই। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করেছে। এই জন্য যে আমরা আজ বিভক্ত হয়ে গেছি, দলে দলে, ভাগে ভাগে, দেশে দেশে। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশাহু ওয়া তাযহাবা রিহুকুম। অর্থাৎ তোমরা একে অপরের সাথে ঝগড়া করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। হে যুবক ভাই, তোমরা হতাশ হয় না, তুমি হতাশ হয় না, কারণ বিজয় আমাদের হবেই, কারণ আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। অর্থাৎ তোমরা হতাশ হও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, বিজয় তোমাদের হবেই তোমরা যদি মুমিন হয়ে থাকো। শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন হওয়া। প্রিয় ভাই, প্রিয় ভাই, হে ঘুমন্ত জাতি, তুমি উঠে দেখো, তুমি যেই গভীর ঘুমে আছো, এই ঘুম থেকে উঠে দেখো, তোমার পূর্বপুরুষ দিকে তাকাও। তোমার পূর্বপুরুষেরা সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তো, আর তুমি এই রাত জেগে তুমি ফেসবুক স্ক্রল করো। তোমার পূর্বপুরুষেরা এই কোরআন দিয়ে পুরো দুনিয়া শাসন করেছিল, আজ তুমি এই কোরআনকে শুধু খতমের কিতাব বানিয়েছো। তাহলে এই অধঃপতন আমাদের হবে না, আর কার হবে? প্রিয় ভাই, এখনো সময় আছে, ফিরে আসো, কোরআনের কাছে ফিরে আসো, সুন্নাহের কাছে ফিরে আসো, ঐক্যের কাছে ফিরে আসো, তোমরা আল্লাহ তাআলার মদদ আসবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে তোমরা সাহায্য করো, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর কসম, বিজয় আমাদের হবেই, বিজয় ইনশাআল্লাহ বিজয়ের সূর্য উঠবেই। যেমন কারবালার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হয়ে গিয়েছিলেন, উহুদের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে গিয়েছিলেন। আমাদেরও পরীক্ষা চলছে, পরাজয় নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আলাইনা ইল্লাল বালাগ ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।